হ্যালো বন্ধুরা, কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো লেয়ার মুরগির মাংসের ঝোল। বন্ধুরা, কিভাবে সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক রান্না। এখানে 1 কেজির মতন লেয়ার মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই মুরগির মাংসে শক্ত হওয়ার কারণে অনেকেই খেতে চায় না বন্ধুরা। এভাবে প্রেসার কুকারে বানালে সবাই খাবে। 1 কেজির মতন এখানে লেয়ার মুরগির মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো তেজপাতা, এখানে দারুচিনি, এলাচ, গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। যারা লেয়ার মুরগির মাংস খেতে চান না বন্ধুরা, এভাবে প্রেসার কুকারে বানালে খুব নরম হয় এই মাংসটা, আর টেস্টিও হয় খুব সুন্দরভাবে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়নে তেজপাতা 2টো, এরপর দিয়ে দেব দারুচিনি, এলাচ, গোলমরিচ, এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব খুব সুন্দরভাবে। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আদা রসুন বাটাটা। এবার দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো 1 চামচের মতন, এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব কটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে। এর পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা লেয়ার মুরগির মাংস। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু অসুবিধা হচ্ছে ছোট কুকারের জন্য, একটু সাবধানে নেড়ে চেড়ে নেব মাংসটাকে। একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখে নেব খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে আসছে বন্ধুরা। এরপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ফুটতে দেব।
ফুটে গেছে, এবার ঢাকনা দিয়ে 3টে সিটিতে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে লেয়ার মুরগির মাংসের ঝোল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না এই লেয়ার মুরগির মাংসের